একদিকে সাদামাটা চলন বলন, অন্যদিকে ভিশনারি চিন্তা, সব মিলিয়ে সরকার প্রধানের চেয়েও সমাজ বদলে দেওয়ার ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ খুবই ইতিবাচক, বিশেষ করে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে এবং জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তার পরিকল্পনা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর এসব বার্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তারা। রাজনীতির নির্মম বাস্তবতা আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। নির্বাচনের পর সংসদে কিংবা জনসম্মুখে তার বক্তব্য ও কর্মকাণ্ডে উঠে আসছে পরিবর্তনের নানা বার্তা। নীতি, জবাবদিহিতা এবং সমাজ পরিবর্তনের বিভিন্ন ইস্যুতে তিনি বারবার তুলে ধরছেন সরকারের অবস্থান। কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি ও উন্নয়নের পাশাপাশি ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের বিষয়েও অনেক বেশি সোচ্চার প্রধানমন্ত্রী। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতিও প্রতিনিয়ত তার বক্তব্য জুড়ে। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে। এইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, সরকার পরিচালনার গণ্ডি ছাড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি না, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, মানে শ্রেষ্ঠতম জাতি হিসাবে পরিচিত করতে হবে, সেটা তার উদ্দেশ্য। উনি নিজেই বলেছেন, আমার বাসায় গিয়ে অনেক টিস্যু আমি ফেলতে হয়, রাস্তায় ফেলি না। এটা কিন্তু এক ধরনের এখানে আমার শিক্ষা নেওয়ার সুযোগ আছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা উনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, এটা কিন্তু প্রতিদিন, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সপ্তাহে একদিন, আমি মনে করি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সপ্তাহে একদিন প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত। তারা একটা নদীর পাশে গিয়ে বসবে, নদীটা দেখবে, নদীর ইকোসিস্টেম দেখবে, বনের ভিতরে তাকে বনের নিয়ে যাওয়া, গার্ডেনগুলোতে নিয়ে যাওয়া উচিত, গাছ চেনানো উচিত। গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং মূল্যবোধের প্রশ্নে তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাইকেই নিতে হবে বলে মত বিশ্লেষকদের। প্রতিটি মানুষ যদি ওনার এই অ্যাপ্রোচটাকে আমরা ধারণ করি, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে। এবং এই যে পাঠ্যপুস্তকে যদি আমি ইথিক্স, মোরালিটি এগুলোকে যদি সন্নিবিষ্ট করি, আমি যদি এখানে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে নেই, তাহলে কিন্তু ক্লাসেই এটা শেখানো হবে। ওনার যে চিন্তা, যে প্ল্যানটা, সেই প্ল্যানটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে মানে শুধুমাত্র টপ থেকে হবে না, টপ থেকে বটমে নামতে হবে, সবাইকে একভাবে কাজ করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ, পরিবেশ সুরক্ষা এবং জবাবদিহিতার প্রশ্নে প্রধানমন্ত্রীর এমন বার্তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জও দেখছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।